সবাইকে আজকের রেসিপি হলো চাপিলা মাছ দিয়ে পাতলা ঝোল। শীতের সবজি কিন্তু দেখতেই অনেক ভালো লাগে আর খেতে তো আরও মজা। এখানে আমি নিয়ে নিয়েছি শিমগুলোকে আমি আস্তই রেখেছি, আর নিয়েছি আলু। বড় আলুটাকে আমি 4 ভাগ করেছি আর ছোটোটাকে 2 ভাগ, সাথে কাঁচামরিচ। এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাথে আবার আমি যোগ করেছি একটা টমেটো। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। খুব অল্প আঁচে সামান্য করে ভেজে নিতে হবে, এপাশ আর ওপাশ। অতিরিক্ত ভাজা যাবে না, সেক্ষেত্রে মাছগুলো খেতে একদম ভালো লাগবে না। এই যে আমি একবার উল্টে দিচ্ছি। এই তো আমাদের মাছ আমি নামিয়ে নিয়েছি, একদম অল্প ভেজেছি। এইবার আমি কড়াইয়ে তেল দিব, তার মধ্যে দিয়ে দেব গোটা কালো জিরে। কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব গুঁড়া মশলা। এখানে দিয়েছি আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 2 চা চামচ জিরে আর ধনিয়ার গুঁড়ো। এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব ধুয়ে রাখা সবজিগুলোর সাথে দিয়ে দিলাম লবণ। এবার এগুলোকে আমি একটু সেদ্ধ হতে দেব, সামান্য একটু জল দেব। এই যে দেখুন, আমি একবার উঠিয়ে নিয়েছিলাম, কি জল বের হয়ে এসেছে। এবার পুরোটা ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এই যে দেখুন আমাদের একদম সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল অ্যাড করব পরিমাণ মতো। জলটা একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জলটা খুব ভালোভাবে ফুটে আসলে তারপরেই মাছগুলো দিতে হবে, নয়তো যদি সাথে সাথে দিয়ে দিই সেক্ষেত্রে আবার মাছগুলো ভেঙে যেতে পারে। এমনিতেই চাপেলা মাছ নরম, সেই জন্য পরে দিতে হবে। এই তো আমি আস্তে আস্তে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে আবার খুব ভালো করে ফুটিয়ে নেব। আমাদের রান্না প্রায় রেডি। তারপর আমি এইবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। 1 মিনিট জাল করে নিলেই রান্না একদম রেডি। এবার আস্তে আস্তে আমি নামিয়ে নিব। আমি নামিয়ে নিয়েছি। দেখতে অনেক সুন্দর হয়েছিল, আর শীতের সবজি দিয়ে এই রেসিপিটা যদি একবার আপনারা বাসায় ট্রাই করে দেখেন, খেতে কিন্তু অনেক মজা হবে।